আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের সবার প্রিয় হাদি ভাই আজকে ইন্তেকাল করেছে। আসলে বিষয়টা অনেক দুঃখজনক আমাদের সকলের জন্য। আসলে বাংলাদেশে কি 24-এর পরও যে সন্ত্রাসী চাঁদাবাজের বিপক্ষে কথা বললে তাকে হত্যা করে ফেলবে? তাহলে আমরা এতদিন আন্দোলন করে এই দেশ স্বাধীন করে আমাদের লাভ হলো কি? এখনও দেশ যদি আগের মতো চলে যে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাহলে আপনার শেষ। মানুষের জীবনের নিরাপত্তা নাই। শিক্ষিত মানুষ রাজনীতিতে তাহলে কিভাবে আসবে? তাহলে তো রাজনীতি আগের মতো থাকবে, আগে যেভাবে ছিল সেভাবে থাকবে। এটার কি কখনো কোনো পরিবর্তন আসবে না? এটা খুব দুঃখজনক যে মানুষের কোনো স্বাধীনতা থাকবে না, এটা আগের মতনে রয়ে যাবে। আওয়ামী লীগের আমলে আমরা যেভাবে কথা বললে লিস্ট করা হতো, অনেককে মেরে ফেলা হতো, এখনও যদি এভাবে সেম কাহিনী ঘটে তাহলে এটা কি মানা যায়? এটা তো কোনোভাবে মানা যায় না ভাই। আসলে হাদি ভাইয়ের জন্য খুব খারাপ লাগলো। এই লোকটা এত প্রিয় ছিল, এত সলিড ছিল। উনি বলছে যে ওনার এলাকায় যদি কোনো চাঁদাবাজ, উনি যদি এমপি হয়, যদি কেউ 1 টাকা চাঁদাবাজি করে, কারা করছে ওনাদের নাম সংসদে গিয়ে বলে দিব উনি। এমন একটা ব্যক্তি। আসলে ভাই, বাংলাদেশে যারা সামনে ভোট দিবেন, যাকে দিবেন ভাই, ভালো একটা ব্যক্তি দেখে ভোট দিবেন ভাই। আপনার ভোটের জন্য আলতু ফালতু লোকরে টাকা খাইয়া ভোট দিয়া ভাই আসলে দেশটারে নষ্ট করেন না। আপনার একটা ফালতু ভোটের জন্য দেশটা কিন্তু ফালতু লোকের পকেটে চলে যাবে। ইদানিং দেখতেছি অনেকে ভোটের জন্য টাকা পয়সা চড়াইতেছে, অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে মানুষের টাকা পয়সা দিয়ে ভোট কিনে নিচ্ছে। এখন থেকে যারা টাকা নিচ্ছেন ভাই, 1 টাকা 2 টাকার জন্য আপনার একটা ভোটের জন্য দেশটা সাদাবাজের কাছে, সন্ত্রাসের কাছে চলে যাবে। এই দেশে আর কোনো শিক্ষিত মানুষ আসলে, ভালো মানুষগুলো রাজনীতি আসতে পারবে না। এটা আসলে বিষয়টা আসলে খুব অযৌক্তিক। আপনি ভাই এ সাদা 500 টাকা 100 টাকা না খাইয়া আপনি ভিক্ষা করেন। আমার মতে ভাই, আপনি ভিক্ষা করেন, যে ভিক্ষা করে হেও দৈনিক আপনার 2-3 হাজার টাকা কামায়। আপনি ভিক্ষা করেন ভাই, আপনার ওই 100 টাকা 500 টাকা খাইয়া যারে তারে ভোট দিবেন, আপনি দেশটারে হুমকির মুখে ফালাই দিবেন। এটা কখনো ঠিক না। আপনি ওই ভিক্ষা করার রাস্তার মোড়ে যতক্ষণ নেতার পিছনে ঘুরছেন, এর চেয়ে বেশি টাকা পাইবেন আপনি। নেতা আপনার যে কয় টাকা দিব, এর চাইতে বেশি টাকা পাইবেন আপনি। ভাই আপনার জন্য এটাই বেস্ট অপশান বাংলাদেশে। আপনার 10 টাকা খাইবেন, 20 টাকা খাইবেন, খাইয়া যারে তারে ভোট দিবেন। আপনার একটা ভোটের জন্য যদি দেশে আবার কোনো সাদাবাজ সন্ত্রাসী ভাই আসে আপনার এলাকায়, তাহলে আপনার জন্য ক্ষতিকারক ওটা। আর যারা ওনাকে ভোট দেয় না ওনাদের জন্য ক্ষতিকারক। আসলে বিষয়টা হচ্ছে হাদি ভাইয়ের জন্য আসলে খুব খারাপ লাগতেছে যে এত ভালো একটা লোক একে মেরে ফেললো। যে বা যারা মারছে, আসলে এটা তো আমরা সকলে জানি কে মারছে, আর কে মারাইছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আসলে বিষয়গুলো খুব অত্যন্ত খারাপ। এটা বাংলাদেশে পরিবর্তন হওয়া দরকার। যে কোনো মানুষ কথা বললে তারা মেরে ফেলবে, এটা এই রাজনীতির থেকে বাংলাদেশকে যেভাবে ফিরিয়ে আনতে হবে ভাই। এটা কোনো রাজনীতি না ভাই। কারোর সাথে মত মিলল না, তারা মাইরা ফেললাম, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা সঠিক বিচার হওয়া খুব তাড়াতাড়ি দরকার। হাদিকে হত্যা করলো একজনে গুলি করে, সে ইন্ডিয়া চলে গেল, আর বাংলাদেশ প্রশাসন বইয়ে বইয়ে আঙ্গুল চুষছে। ইন্ডিয়া যাইতে কতক্ষণ সময় লাগে? এটা কি ইন্ডিয়া কি কাছে যে বললে চলে যাওয়া যায়?
ঢাকা থেকে ইন্ডিয়া যেই কোনো দিক দিয়ে যাইতে আপনার যদি মোটর সাইকেলও যে কোনো কাছের রাস্তা দিয়ে যান তাও অনেক দূর আছে, অনেক সময় লাগে। আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত হার্ড, আপনি কোন দিক দিয়ে কী হচ্ছে না হচ্ছে সবে তাদের তথ্য থাকে। এত এত তথ্যের ভিতরে কিভাবে একটা মানুষের গুলি করে ইন্ডিয়া পালায় যায়, এটা কোনোভাবে মানা যায় না ভাই। এটার জন্য অবশ্যই সরকারকে জবাবদিহিতার আওতা আনা দরকার। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।